আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন, পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে।